আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান কাকুন। আজকে আমরা মোবাইলের ভিতরে যে ইন্টারনাল ফোন মেমোরি থাকে, সেই মেমোরির যেগুলো থাকে সেগুলো এমসি বলা হয়, এমসিপি বলা হয়, ইউএফএস বলা হয়। আজকে আমরা পরিচিত হব যে কোন এমএমসির কত বিজি। এখানে আমরা 5টা বিজিএ দেখতেছি। 186 বিজিএ, 221 বিজিএ, 162 বিজিএ, 169 বিজিএ, 153 বিজিএ। আপনার 162 আর 186 যে বিজিএ দুইটা, এই দুইটা বিজিএ একটা আইসি শিল্ডিং দিয়ে মানে আইসি প্লেট দিয়ে আপনি বল করতে পারবেন একই। আর 169 আর 153 একই বিজিএ, 69টা একটু ওল্ড আর 153 বিজিএ একটু লেটেস্ট। আপনি যখন 169 স্টিন শেল মানে আইসি প্লেট দিয়ে বল করতে যাবেন, তো এই বলের আশপাশে দেখবেন যে একটু সাইড দিয়ে ফুটা ফুটা আছে, মানে যে সাইডে যে ফুটা ফুটা দেখা যেতেছে এই ফুটাগুলো থাকে। সেক্ষেত্রে আপনি যখন বিজিএ পেজটা দিবেন তখন ওই বিজিএ পেজগুলো একটু ওয়েস্টেজ হয় বেশি। ওই বিজিএ পেজগুলো দেখবেন ওই সাইড দিয়ে নিচে চলে যায়, মানে আপনার একটু বেশি লাগে। আর 153 বিজিএ দিয়ে যদি আপনি করেন তো এখানে পুরো লেভেল থাকে। লেভেল থাকলে আপনি 169 বিজিএটাও আর 153 বিজিএ দুইটাই বল করতে পারবেন, একই বল প্লেট। সেম সিস্টেম হচ্ছে আপনার 186 আর 162। 162 যদি আপনি আর 153 একই সিস্টেম, আর 186 আর 169 এটা হচ্ছে আগের সিস্টেম। ওদের সাইডে দেখবেন যে ছোট ছোট বলগুলো দেখা যায়, আইসি স্টিল শেল মানে বল প্লেটের ভিতরে দেখবেন সেম সিস্টেমে সাইড দিয়ে ফুটো ফুটো দেওয়া আছে। এখানে আপনি যখন পেস্ট লাগাতে যাবেন তখন দেখবেন যে একটু ওই বল পেস্টগুলো একটু ভিতর সাইডে ঢুকে যায়, তো বল প্লেটগুলো আপনার আইসি পেজগুলো নষ্ট হয় বেশি। সেই ক্ষেত্রে আমরা 162 স্টিল শেল দিয়ে আপনি 86ও রিভল করতে পারবেন, 153 দিয়ে 169 রিভল করতে পারবেন একই। তবে 186 আর 169 আমাদের কাছে অ্যাভেলেবেল আসে না, এগুলো অনেক আগের মডেল। এখন আমাদের মূলত 153 যেই বিজিএটা আসে স্যামসাং এর, যেগুলো ডাবল ড্রাগার সিপিও, এই ডাবল ড্রাগার সিপিওর ভিতরে এই এমএমসিগুলো বেশি থাকে, কারণ এগুলো শুধু রোম, এটা শুধু রোম। আর যেগুলো আপনি ইএমসিপি পাবেন মানে র্যাম রোম একসাথে, সেইগুলোর ভিতরে আপনি দেখবেন হচ্ছে 221 বিজিএ, 186 বিজিএ আর হচ্ছে 254 বিজিএ। আর যেগুলোর ভিতরে শুধু আপনি রোম পাবেন, র্যাম পাবেন না, ওই র্যামগুলো হচ্ছে আপনার ওই সিপিওর উপরে থাকে দেখবেন, বা এই সিম্ফনি কিছু সেট বাইরেছে W96 নাকি জানি B96, এগুলোর ভিতরে দেখবেন এক্সট্রা র্যাম ইউজ করছে। ওই এমএমসিগুলো আপনি উঠালে দেখবেন যে এরকম 153 বিজিএর। তো 153 বিজিএ আমরা যেই কটায় পাইছি সব কটায় হচ্ছে আলাদা রোম সিস্টেম, ওটার ভিতরে র্যাম নাই। আর যেগুলোর ভিতরে র্যাম আছে, 221-এর ভিতরে র্যাম আছে, এর ভিতরে এক্সট্রা র্যাম পাবেন না। 162-এর ভিতরে র্যাম আছে, এক্সট্রা র্যাম পাবেন না। আরেকটা হচ্ছে আপনার 256 বিজি। এটা এই 256 বিজিওর ভিতরে আপনি এক্সট্রা র্যাম পাবেন না। এই 254 ভিতরে আপনি এক্সট্রা র্যাম পাবেন না। এটার ভিতরে র্যাম রোম দুইটা আছে, যেগুলোর ভিতরে র্যাম আর রোম একসাথে আছে ওটা বলে আমরা ইএমসিপি। আর যেটার ভিতরে শুধু রোম দেওয়া আছে ওটার নাম হচ্ছে ইএমএমসি। এখন সব বাসায় মানুষ ইএমএমসি ইউজ করে, সমস্যা নাই তাতে, কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে ইএমসিপি কোনটা, এমএমসি কোনটা। এমএমসি আপনি দেখবেন 153 বিজিএটাই বেশি পাবেন, ওটার জন্য এক্সট্রা একটা র্যাম ইউজ করা হয়েছে। আর যেটার ভিতরে 221 আর হচ্ছে আপনার 162 আর 221, এই তিনটা হচ্ছে র্যাম আর রোম একসাথে। 162, 221, 254, এটা তিনটা, এই 3 বিজিএ আপনার র্যাম আর রোম একসাথে। ডবল ড্রাগার নিয়ে এখানে আলোচনা করি নাই, বলতেছি যে আপনার যে 153 যে বিজিএটা, এটার যেই এমএমসিটা, এই এমএমসি দেখবেন সাধারণত এই যে গোল যে মানে বিজিএর 153, এইগুলোর বেশিরভাগই র্যাম আপনার এক্সট্রা ইউজ করা হয়েছে। যেটা দেখবেন ডবল ড্রাগার সিপিও,
ওই সিপিইউ ডবল ড্রাইভার, তাহলে সিপিইউর উপরেরটা কি, ওটা হচ্ছে র্যাম। আর ওটার যে এক্সট্রা এমএমসি আছে, এমএমসিটা যখন আপনি উঠাবেন 262ও পাবেন না, 221ও পাবেন না, 254 পাবেন না, আপনি পাবেন 153 বিজিএ, মানে এই বিজিএরটা পাবেন বেশি। তাহলে আপনার আইডিয়া হয়ে গেল যে এক্সট্রা যেটা শুধু রোম দেওয়া আছে সেটা হচ্ছে আপনার 153 বিজিএ হয়, আর যেটার ভিতর র্যাম আর রোম একসাথে দেওয়া আছে সেটা আপনি 162 পাবেন, 221 পাবেন, 254 বিজিএ পাবেন। এখন আপনি এই এমএমসি গুলা সকেটে কানেকশন করে আপনি ডিভাইসে কানেকশন করাতে পারেন, আবার সকেট ছাড়া আইএসপির মাধ্যমে আপনি কানেকশন করতে পারেন। প্রত্যেকটা এমএমসির আইএসপি কানেকশন কিন্তু এই সকেটের ভিতরে দেওয়া আছে। ওই সকেটের ভিতরে কিছু নির্দিষ্ট পিন আছে, পিনের মাধ্যমে আপনার সকেটে কানেকশন পায়। তারপরে ডিভাইসটা ডিটেক্ট করার পর আমরা সফটওয়্যারে দেখতে পারি যে এমএমসিটা ভালো কি ভালো না, কি অবস্থা আছে, ফাইল আছে কি আছে না। তাই আপনি সকেট ছাড়াও এমএমসি আইএসপির দ্বারা কানেকশন করতে পারেন যদি আপনি এটার প্রিন্ট আউট ফাইন্ড আউট করতে পারেন। তাই প্রত্যেকটা এমএমসিরই প্রিন্ট আউট আছে, যেরকম 153 বিজি, হ্যাঁ 153 বিজের কিন্তু চারদিকেই গোল দেখবেন, কিন্তু এখানে একটা বল বেশি আছে। এখানে কোন সাইডে বলটা বেশি আছে, এই যে একটা বল বেশি দেখছেন এটাতে। এই আপনি যদি আইসি উঠানোর পর যদি আইসির দিক খুঁজে না পান, প্রত্যেকটা আইসির উপরে একটা করে ফুটো আছে, একটা টিক চিহ্ন দেওয়া আছে, মানে টিক চিহ্ন থেকে ফুটো দেওয়া আছে। এই টিপিটা আপনি যদি অনেক সময় ভুলেও যান, অবশ্যই এটা উঠানোর সময় খেয়াল করবেন। প্রত্যেকটা আইসি সেক্টরে আপনি খেয়াল করবেন যে টিপিটা কোন সাইডে থাকে। টিপিটা যদি আপনি ভুলেও যান, মোবাইল দ্বারা ছবি তুলে রাখতে পারেন, বা মাইক্রোস্কোপের ক্যামেরা থাকলে সেখান থেকে ছবি তুলে রাখতে পারেন, বা টিপিটা যেই কর্নারে আছে ওই কর্নারের ওই সাইডে পিসিবির যেই কোনো এক সাইডে একটা টুইজার দিয়ে আপনি দাগ দিয়ে রাখতে পারেন। গ্রাউন্ডের ওইখানে একটা ছোট একটু দাগ দিয়ে স্পট করে রাখতে পারেন, যে আপনার দিক ভুলে গেলে আপনি দিক। অনেক আইসির আছে পুরো বলই ফিল আপ করা থাকে, সেতে আপনি যদি PMI 8953 এই 8952 এগুলোর আপনার পুরো বল ফিল আপ করা, এগুলোর দিকের মানে বর্ডারটা একরকম দেখতে। আপনি যদি মার্কিংটা মানে দেখে না রাখেন, পরবর্তীতে আপনার যখন আইসিটাকে লাগাবেন তখন আপনার কিন্তু কনফিউশনে পড়ে যাবে যে আসলে দিকটা কোন দিকে ছিল। ঠিক আছে, এই জন্য মনে করেন যদি কোনো ধরনের মার্কিং দেওয়া না থাকে, আপনি একটা মানে ভাই যেটা বললো মার্ক করে রাখবেন নিজে পার্সোনালি, ছবিগুলো রাখতে পারেন, অথবা একটা মার্কিং করে নিতে পারেন নিজের মতো করে, যে বুঝতে যেন সুবিধা হয় আপনি লাগানোর বলবেন। তাহলে এখানে দেখেন, আমরা যদি এমএমসিটা যদি আপনার কানেকশন করতে পারি, মানে আইএসপির মাধ্যমে শুধু এমএমসিটা সকেট ছাড়া, এখানে দেখেন ডাটোর কানেকশন, ডাটো 0, গ্রাউন্ড, বিসিসি কিউ, সিএমডি, সিএলকে, বিসিসি, এই তারের মাধ্যমে আপনি এমএমসিটা ইউএফআই হোক, যেটা ক্লাসে হোক, আপনার কানেকশন বা মিডুস হোক, যত এমএমসি রিপেয়ারের যত ডিভাইস আছে। এটা দেখেন কত বিজি, এটা 254। এই বিজিএ গুলো আমাদের কাজ করতে করতে যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করব, কিছু আইসি উঠাবো, কিছু আইসি রিপেয়ার করবো, আমাদের বিজিএ গুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। দেখেন এইখানেও কিন্তু সেম সিস্টেমে কানেকশনের নাম কিন্তু সব একই, যেহেতু এগুলো ইউএফএস না। 5.1 পর্যন্ত আমাদের এই এমএমসি আছে, মানে এমএমসি আছে, ইএমসিপি আছে। তারপরে যখন আপডেট হয়েছে তখন এটা নাম চেঞ্জ করে ইউএফএস এ কনভার্ট করছে। দেখেন এখানে সিএমডি, তা আমরা এমএমসির কানেকশনে আমরা জানি সিএমডি, সিএলকে, ড্যাটো, মূলত 3টা লাইন। বিসিসি আর বিসিসি কিউ লাইনটা আমরা অনেক সময় চার্জিং এর ইউএসবি দিয়ে, চার্জিং এর ইউএসবি কেবলটা লাগাইলে আমরা ওই ভোল্টেজটা পাই, ওই ভোল্টেজ দিয়ে আমরা কাজ করতে পারি। তো অনেক সময় দেখা যায় চার্জিং ইউএসবির ভোল্টেজ কানেকশন না হইলেও আমরা তখন বিসিসি এবং বিসিসি কিউ এটা অবশ্যই একটা ভোল্টেজের লাইন। ভোল্টেজ লাইন, কোনটা কত ভোল্টেজ একটু উল্লেখ করবেন। বিসিসি হচ্ছে আপনার বিসিসি হচ্ছে 3.3, বিসিসি হচ্ছে 3.3। আমাদের ইউএফআইতে আমরা যখন কাজ করি তোরা অটোমেটিক ডিটেক্ট করে। বিসিসি হচ্ছে আপনার 3.3 ভোল্টেজ পায়, আর বিসিসি কিউটা সাধারণত 1.8 বেশি পায়। অনেক সময় 1.8 না পাইলে আমরা 2.8 এরকম দিই, কিন্তু 1.8 আর 3.3 বেশি কার্যকলাপ হয়। যেমন আমি যেমন আপনার স্যামসাং এর ক্ষেত্রে
আরে কথা রাখেন না, কেন কথা বলতেছি না? স্যামসাংয়ের ক্ষেত্রে বিসিসি কিউ, বিসিসি কিউ আর মনে করি যে 1.8, আর বিসিসি কিউ এর মনে করি যে 150। তাইলে অনেক সময় যেন সিএমডি গুলো দেখায়, এই জন্য আমরা বলতেছি যে বিসিসি কিউ কে তাইলে বিসিসি তে এটা হবে বেশি ভোল্টেজ জায়গায়, বিসিসি হলো হাই ভোল্টেজ আর বিসিসি কিউ হলো লো লো ভোল্টেজ। ভোল্টেজ। আমি যেটা বলতে দিছি বিসিসি হয় 2.8 থেকে 3.3 পর্যন্ত হয়, তখন আমাদের কাছে ঠিক আছে। আর বিসিসি যেটা অনলি বিসিসি কিউ তো 1.8 হয়, ওটা লো ভোল্টেজ। low voltage। আর যেটা বিসিসি মানে হচ্ছে কম low, আর বিসিসি PQ কিউ মানে হচ্ছে বেশি, হ্যাঁ, কিন্তু Samsung উল্টা। আইএসপি ক্ষেত্রে শুনেন, আইএসপি ক্ষেত্রে আপনি যখন হাই ভোল্টেজ হয়ে যাবে 2.8 তখন আইএসপি পায় না, যখন লো দিবেন 1.8 তখন পাবে। সিলেক্ট করলে তখন ওই যে ভোল্টেজ সিলেক্ট যেটা করলে আমার ভুল ছিল, এটা আমি আপনাকে এখন ক্লিয়ার করলাম। ওকে। তাহলে আমাদের মূলত কানেকশন হচ্ছে কি সিএমডি সিএলকে ড্যাটো জিরো। ড্যাটোর কিন্তু অনেকগুলো কানেকশন আছে, ড্যাটো 0 আছে, 0 1 2 3 4 আছে, এরকম 10 পর্যন্ত আছে। তা আমাদের মূলত লাগে হচ্ছে সিএমডি সিএলকে ড্যাটো 0 1। আর বিসিসি কিউ আমরা না কানেকশন দিলে অনেক সময় আমরা কাজ করতে পারি, কিসের মাধ্যমে করতে পারি? চার্জিং ইউএসবি কানেকশনের মাধ্যমে করতে পারি। তখন এই ভোল্টেজটা কোথায় থেকে সে সঞ্চয় করতেছে? চার্জিং ইউএসবি কেবলের মাধ্যমে। তাহলে যেহেতু আমরা এমএমসিটা শুধু আইএসপি কানেকশন করব, সেক্ষেত্রে তো আমাদের এখানে চার্জিং এর কোনো স্কোপ নাই। তাহলে আমাদের কি করতে হবে? বিসিসি আর বিসিসি কিউটা অবশ্যই টানতে হবে, কানেকশন দিতে হবে। তাহলে আমরা এই যে পিন আউট দেখলাম, এটা হচ্ছে 254 পিন আউট নাকি? আচ্ছা, এইটার ভিজিএ আমরা কত ভিজিএ? এটা আচ্ছা, এটা 254। তাহলে এটা কত? এটা দিতেছি। এইটার আপনি 86 ভিজিএটা অনেক আগের, আর 162টা হচ্ছে লেটেস্ট। লেটেস্ট বলতে কি এইটাও চলে গেছে, এগুলো বিলুপ্ত হয়ে গেছে, এগুলো অ্যাভেলেবেল না। এইগুলো 162 ভিজিএর এমএমসি গুলো সাধারণত আপনি পাবেন হচ্ছে এই 4 জিবি রোম, 512 র্যাম। এগুলা অনেক আগের, তাও কিছু সেট আসে হয়তো কাজ করতে হয়। আর 221 ভিজিএর এইটাও মোটামুটি শেষ পর্যায়ে চলে যাওয়ার পর্যায়ে, কারণ 254 যেহেতু আপডেট করছে। 221 ভিজিএর ভিতরে আমরা কিছু পাই 4 জিবি 64 পাই। 464 পরের স্টেপে 128 আমরা এখনো পর্যন্ত পাই নাই, যেরকম 128 জিবি, 6 জিবি র্যাম, 8 জিবি র্যাম, এসে 254 পাইছি। আবার 4 জিবি র্যাম, 64 জিবি রোম, এইখানে আপনি 254 জিবি পাবেন, 254 ভিজিএ পাবেন। তাহলে 254 আর হচ্ছে এই 221 আর হচ্ছে 153, মূলত এই ভিজিএ গুলো আমাদের এখন কানেকশনে আছে, মানে এগুলো আমরা কার্যকলাপ করতেছি। 162, 186 ভিজিএ গুলো আমাদের অ্যাভেলেবেল না, কারণ এখনকার সেটগুলার চালাইতে হলে র্যাম আর রোমের উপরে চলে স্পিড। কারণ আপনি একটা ইউটিউব চালাবেন, ফেসবুক চালাবেন, এগুলোর সফটওয়্যারের যে সিস্টেম এখন অনেক লোড নেয়, সেই লোডের কারণে 512 র্যাম বা তার থেকে 256 র্যাম, এগুলো র্যামে কাজ করতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের ভিজিএটা খেয়াল রাখতে হবে কোন ভিজিএ। 162 ভিজিএ, 221 ভিজিএ, 153 ভিজিএ, 254 ভিজিএ। তো এখানে আমরা মূলত 3টা ভিজিএ কাউন্ট করলাম, এখানে 5টা আছে, 221, 162, 153। মনে রাখবেন 153 আর 169 ভিজিএ একই আইসি শিল্ডিং, মানে আইসি প্লেট দিয়ে আপনি কল করতে পারবেন। আর 186 আর 162 আইসি শিল্ডিংটা দুইটাই রিভল করতে পারবেন, কিন্তু 162টা আর 153টা হচ্ছে বেস্ট। কারণ কি, এটা যখন আপনি রিভল করবেন ওইটা আসে সাইডে বেশি ফুটো করা নাই। আর 186 আর 169টা দিয়ে আপনি ফুটো ভিজিয়ে দিয়ে বল করতে চান, আইসি শিল্ডিং দিয়ে দেখবেন যে সাইড দিয়ে ফুটো দেখছেন, এই ফুটোর কারণে আপনার বল পেজগুলো বেশি নষ্ট হয়। তাহলে 162 ভিজিএ নাকি? তাহলে এটা হচ্ছে 162 ভিজিএ। আমরা কিন্তু প্রত্যেকটা ভিজিএ দেখাইলাম, প্রত্যেকটা ভিজিএর কানেকশনও দেখাইলাম কিভাবে আপনি আইএসপি এমএমসি তে কানেকশন করতে পারেন। কিন্তু এখানে আপনি দেখেন কোনো নাম কিন্তু পরিবর্তন হয় না, হয়েছে? এখানে ড্যাটো 0 দেওয়া আছে, সিএমডি দেওয়া আছে, সিএলকে দেওয়া আছে, বিসিসি দেওয়া আছে, বিসিসি কিউ দেওয়া আছে, আইডিসি গ্রাউন্ড। অবশ্যই প্রত্যেকটা লাইনের কানেকশনের সাথে একটা নেগেটিভ লাগবে, নেগেটিভ কাজ না থাকলে পজিটিভ কাজ করে না। কারেন্টের লাইনের যদি ফেজ দেয় নিউট্রালও কিন্তু লাগে।
শুধু ফেজ দিয়ে কিন্তু কাজ হয় না। তাহলে 162 বিজি এর পিন আউট দেখলাম। আমরা এই এমএমসি গুলো কিভাবে কানেকশন করতে পারবো? আইএসপির মাধ্যমে। কোন আইএসপি? আমরা অনেক সময় যে এইগুলো এমএমসি মাদারবোর্ডের সাথে কানেকশন করা থাকে, আমরা এমএমসি না আউট হয়ে ওর এই কানেকশনগুলো আশপাশে আউটপুট আছে, আউটপুট থেকে আমরা কানেকশন করি। এখন অনেক এমএমসি আছে যে আমরা খুললাম, খোলার পরে সকেটে লাগাইলাম, পাইলো না, তারপর ওয়াশ করলাম, পায় না, তারপরে রিভল খুললাম, তারপরও পায় না, তারপর আমরা একটা ট্রাই করে দেখবো যে আইএসপি কানেকশনের মাধ্যমে পাই কিনা। আমরা হাল ছাড়বো না, ট্রাই করে যাব। আইএসপির মাধ্যমে দেখবেন। এখন যদি আপনার সুবিধা হয় যেটা আইএসপি ছাড়া আমি করতেছি, এমএমসি উঠে করি, কারণ আইএসপিতে আপনি তো প্রপারলি স্পিড পাইতেছেন না, আর এমএমসিটা উঠে দিলে তারপর প্রপারলি স্পিড পান, কাজ করতে সুবিধা হয়, দ্রুত করতে পারেন। এখন আইএসপি আমরা কোনগুলো করি? সাধারণত দামি সেটগুলো, যেগুলো পেস্ট করা থাকে, পেস্টিং করা থাকে। একটা প্যাডেল লক খুলবো, অ্যান্ড প্যাডেল লক খুলতে আপনার বিল হয়তো 500-1000 টাকা হইতে পারে। সেই ক্ষেত্রে একটা সেটের দাম 20,000-30,000 টাকা। অ্যান্ড আপনার কাছে রিস্ক মনে হয়, কাস্টমার রিস্ক আপনাকে দিবেন না, যেটা লক খোলার জন্য আপনি এমএমসি খুলবেন, সেই রেডি হয়ে গেলে কাস্টমার রিস্ক দিতেছে না। তা আপনি যদি রিস্ক নিতে পারেন, আপনি করতে পারেন। অনেকে করে রিস্ক নিয়ে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 162 বিজি এর আইএসপি পিন আউট। কিন্তু শুধু এমএমসির আইএসপি পিন আউট গুলো বলতেছে, হ্যাঁ। আর আমরা এমএমসি আর ইএমসিপি বলতে বুঝেছি কি, যেগুলো র্যাম আলাদা সেটা হচ্ছে ইএমএমসি, আর যেটা র্যাম আলাদা নাই ওগুলো হচ্ছে এমসিপি। তাহলে এটা হচ্ছে কি 221 বিজি। এখনকার সবচেয়ে লেটেস্ট বিজি হচ্ছে 254, তারপরে স্টেপ হচ্ছে 251, এই 221, তারপর হচ্ছে 153, আর 162 আর 86 সেটা অনেক ওল্ড, এভেলেবেল না। 4 জিবি র্যাম, 4 জিবি রোমের সেটা এভেলেবেল না। আচ্ছা, দেখেন এখানে কিন্তু সেম সিস্টেমই, দেখেন কি দিছে, বিসিসি, বিসিসি কিউ, সিএমডি, সিএলকে, ড্যাটো 0, হ্যাঁ, আর হচ্ছে গ্রাউন্ড। প্রত্যেকটা এমএমসির কানেকশন কিন্তু আলাদা আলাদা সিস্টেমে পিন আউটগুলো আছে, আর আইএসপি কানেকশনগুলো এমএমসিতে আলাদা আলাদা দেওয়া আছে। তাহলে আমরা একটু শিখলাম যে কোন কোন বিজিএ, কত মডেল, কতগুলো মডেলের বিজি এমএমসি আছে, ইএমসিপি আছে, এমএমসি কি, ইএমসিপি কি তাও শিখলাম, এবং কি এমএমসির আইএসপি কানেকশন দ্বারা আমরা চেক করতে পারি যে এমএমসিটা ভালো কি খারাপ। আজকে পর্যন্ত এই পর্যন্ত ক্লাস করলাম এমএমসি নিয়ে। আগামীতে এমএমসি, পাওয়ার আইসি কীভাবে রিভল করে এগুলো আপনাদের দেখাবো, সিপিও কীভাবে রিভল করে এগুলো দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম। কালকে থেকে আমাদের শুধু